তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্ট্রি মুভি সিরিজ। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম দানব 3। তাহলে চলেন আজারা ইন্ট্রো গল্প বাদ দিয়ে মুভির মূল কাহিনীতে প্রবেশ করা যায়। মুভির শুরুতে আমরা রিসা এবং রিদিকে দেখতে পাই। তারা দুই বোন। রিসা মূলত একজন রাইটার। সে তার জীবনে ঘটে যাওয়া নানা ধরনের ভৌতিক অভিজ্ঞতা গল্প আকারে লিখে সেটা প্রকাশ করে। এমনকি তার 5 জন বাচ্চা বন্ধু রয়েছে যারা আসলে মৃত, কিন্তু তারা রিসার সাথে বসবাস করে, আর রিসা ছাড়া অন্য কেউ তাদের দেখতেও পায় না। রাতে নিসা রেডিও অন করে। রেডিও জোকিং নাম নিবাস। আসলে সে হলো রিসার বয়ফ্রেন্ড। আমরা দেখতে পাই পরবর্তী সিনে রিসা এবং রীতি রাতে শুয়েছিল। তারপর ফরজের নামাজের সময় ফোনে অ্যালার্ম বাজে। একটি হাত এসে সেই মোবাইলটি তখন নিয়ে যায়। হঠাৎ করে রিসার তখন ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করলে দেখতে পারে ফোনটি সেখানে আর নেই। মোবাইলটি আলমারির ভিতরে ছিল এবং আজ তার বয়ফ্রেন্ডের জন্মদিন। রিসা তাকে উইশ করেনি বলে এখানে সে কল করেছে। কথা শেষ করে সে তখন উপরের দিকে দেখায়। সে তখন তার 5 বন্ধুকে জিজ্ঞেস করে তারা ফোন কেন লুকিয়ে রেখেছিল। তখন সে 5 জনের মধ্যে থাকা একজন, তার নাম পিটার, সে তখন বলে তাদের ফোনের শব্দ একদমই পছন্দ নয়। সিন শিফট হয় পরের দিন। আমরা দেখতে পাই নিসা তার বয়ফ্রেন্ডকে বাড়িতে আমন্ত্রণ জানায়, কারণ তার জন্য সে সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে। নিসা তখন ঘর গোছানো শুরু করে এবং সে লক্ষ্য করে হঠাৎ করে সেখানে থাকা বেলুনটি ফাটতে শুরু করে। আসলে এই কাজ করেছে তার আরেকটি আত্মা বন্ধুরা। নিসা তখন প্রচন্ড রাগে তাদেরকে উপরের ঘরে বন্দি করে রাখে, কারণ সে চায় না তার বয়ফ্রেন্ড আসলে এসব দেখে সে ভয় পাক। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি নিসা সে মৃত বন্ধু রয়েছে, সে তার বয়ফ্রেন্ডকে এটা জানায়নি। এদের ব্যাপারে শুধু নিসা এবং রিধিই জানে, আর কেউই জানে না। রাতে নিসার বয়ফ্রেন্ড সেখানে আসে। নিসা তখন তার বন্ধুদেরও পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল। তারপর দেখা যায় ডিনারের সময় একটি খেলনা গাড়ি তাদের দিকে এগিয়ে আসে। এটি সে তার বয়ফ্রেন্ডের একটি বন্ধু ব্ল্যাক ভিডিও বানাচ্ছিল। হঠাৎ করে সে একটি ঘর থেকে একটি গান শুনতে পায়। সে যখন দরজাটি খুলতে যাবে তখনই সেখানে আরেকজন এসে তাকে নিয়ে আসে। তারপর সেখানে তার বয়ফ্রেন্ড ছাড়া সবাই তখন সেখান থেকে বিদায় নেয়। তারপর আমরা লক্ষ্য করলে দেখতে পাই বাইরে প্রচন্ড ঝড় হচ্ছিল এবং তার বয়ফ্রেন্ড নিসাকে কাজে হেল্প করছিল। নিসা তখন উপরে আসে। আসলে বৃষ্টি দেখে তার মৃত বন্ধুরা অনেক ভয় পাচ্ছিল। তারা তখন বারবার বলছিল আমাদের সাথে থাকো, আমাদের এখন প্রচন্ড ভয় লাগছে। কিন্তু নিচে তার বয়ফ্রেন্ড থাকার কারণে সে তখন তাদের রেখেই সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই নিসার বন্ধুরা চলে যায় মৃতদের দুনিয়ায়। সেখানে বাড়িতে একটি আত্মা দেখতে পাই। তারা তখন সেখান থেকে ভয়ে পালিয়ে চলে যায়। এই দিকে হঠাৎ করে বেলুন ফাটানোর কারণে তার বয়ফ্রেন্ড ডিমাস প্রচন্ড ভয় পায়। এক পর্যায়ে হাত থেকে গিলাস পড়ে সেটা ভেঙে তখন ডিমাসের হাত কেটে যায়। নিসা তখন বুঝতে পারে এটা তার বন্ধুদের কাজ। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রীতি তখন বাসায় চলে এসেছে। ডিমাস তখন সেখান থেকে চলে যায়। নিসা তখন প্রচন্ড রাগে তার বন্ধুদেরকে ডাকা শুরু করে, কারণ তার বয়ফ্রেন্ড আঘাত পাওয়ার কারণে সে তার বন্ধুদের উপর প্রচন্ড বিরক্ত। এইদিকে তাদের বন্ধুরা মৃতদের দুনিয়ায় বসেছিল। নিসা সবসময় তাদেরকে যে গানটি গিয়ে ডাকে তারা সকলে সেই গানটি সেখানে শুনতে পায়। তখন তারা বুঝে যায় সেখানে নিসা নয়, সেই আত্মাটি তাকে ডাকছে। পরবর্তী সিন শিফট হয় জঙ্গলের ভিতরে। আমরা দেখতে পাই নিসা বসে বসে গল্প লিখছিল। সে সেখানে লিখছিল সে তার মৃত বন্ধুদের সাথে আর থাকতে চায় না। সে আসলে চায় একজন স্বাভাবিক মানুষের মতন জীবন ধারণ করতে। হঠাৎ করে আমরা দেখতে পারি সেখানে কার্তিকা নামক একটি মেয়ে আসে। সে তখন বলে তুমি চাইলেই একজন সাধারণ মানুষের মতন জীবন ধারণ করতে পারো। এর জন্য তুমি আমার সাথে একটি মন্ত্র পড়বে। সে মন্ত্রটি পাঠ করার পরে তুমি আর মৃত আত্মাদের দেখতে পাবে না, অর্থাৎ তুমি আর কখনো তোমার মৃত বন্ধুদেরকে দেখতে পারবে না। এর ফলে তুমি স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারবে। তখন সে কার্তিকার সাথে মন্ত্র পাঠ করা শুরু করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সে তখন বাড়িতে ফিরে এসেছে। এখানে আমরা স্পষ্ট দেখতে পারি সে তাদের উপস্থিতি বুঝতে পারলেও সে তখন আর তাদেরকে দেখতে পাচ্ছিল না। তারপর রাতে সে ভিডিও কলে ডিমাসের সাথে কথা বলছিল। কথা শেষে সে আয়নার দিকে তাকাতেই লক্ষ্য করে তার বাঁ চোখ একটু ফুলে গিয়েছে। সে তখন তার চোখে ড্রপ দেয়, কিন্তু হঠাৎ করে সে তখন কাউকে দেখতে পায়, কিন্তু আসলে পিছনে ছিল তার বোন রিধি।
তার পরের সিনে আমরা দেখতে পাই তারা দুই বোন বিছানায় শুয়েছিল। ফজরের আজানের সময় তাদের ঘুম ভাঙে। নিশা তখন ফ্লোরে একটু পানি দেখতে পায়। দেখে মনে হচ্ছিল ভিজা শরীরে এখানে কেউ না কেউ দাঁড়িয়েছিল। নিশা তখন ভাবতে থাকে হয়তোবা উপরের কোনো ফুটো থেকে এখানে পানি পড়েছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই নিশা তখন তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল। তখন নিশা একটু কথা বলে সেখান থেকে চলে যায়, কিন্তু একটু পরে আমরা দেখতে পারি সেখানে একটি আত্মা এসে বসে যায় সোফার উপরে। সে তখন নিশার পিছনে বসেছিল, কিন্তু অন্য কেউ তখন আর দেখতে পারছিল না। এরপর নিশা তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কল শেষ করে কলটি কেটে দেয় এবং পিছন ফিরে সোফার দিকে তাকাতে এসে সেখানে ভিজে অনুভব করে। সে তখন ভাবতে থাকে হয়তোবা তার মৃত বন্ধুরা এমনটা করেছে। তখন অনেক খোঁজাখুঁজির পরেও তার বন্ধুদেরকে আর দেখতে পায় না। সে তখন একটি কড়াইয়ের ভিতরে উকি দেয়। আমরা দেখতে পাই দুইটি হাত তার মাথা কড়ার ভিতরে পানির মধ্যে চেপে ধরে। নিশা তখন স্পষ্ট বুঝতে পারে এটা তার বন্ধুরা নয়, কারণ তার বন্ধুরা তাকে কখনো মারার চেষ্টা করবে না। নিশা তখন আর সেই স্ক্রিপ্টটি আর খুঁজে পায় না যেটা সে জঙ্গলের ভিতরে বসে লিখেছিল। তারপর আমরা দেখতে পাই রীতি তখন স্কুল থেকে বাসায় ফিরে এসেছে। রীতি তখন জানায় শুধু আমাদের বাড়ির উপরেই বৃষ্টি হচ্ছে, আর কোথাও বৃষ্টি হচ্ছে না। নিশা তখন বুঝে যায় কোনো একটি খারাপ আত্মা এই বাড়িতে প্রবেশ করেছে। আসলে সেই আত্মাটি ভ্রমের মাধ্যমে তাকে সেই মন্ত্রটি পাঠ করিয়েছে, যেন নিশা কোনো মৃত আত্মাকে আর না দেখতে পায়। এই বাড়িতে যেহেতু বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সেই আত্মাটি এখনো এই বাড়িতেই রয়েছে। নিশা তখন গান খেতে খেতে তার বন্ধুদেরকে ডাকতে থাকে, কিন্তু সে লক্ষ্য করে তার বন্ধুদের অস্তিত্বই যেন বিলীন হয়ে গিয়েছে। রাতে তখন নিশা শুয়েছিল, তার উপরে বৃষ্টির পানি পড়তে থাকে। সে তখন চোখ খুলতে দেখতে পারে একটি আত্মা তার উপরে ভেসে রয়েছে এবং হঠাৎই তার উপরে সেই আত্মাটি নেমে পড়ে। রীতি তখন লক্ষ্য করলে দেখতে পায় তার বোন অনেক চুপচাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সে আত্মাটি এখন তার ভিতরে প্রবেশ করেছে। অপরদিকে আমরা দেখতে পাই তার বন্ধুরা এই সকল কিছু তাদের দুনিয়া থেকে দেখছিল, কিন্তু যেহেতু নিশা মন্ত্র পাঠ করেছে তার কারণে তারা তার কাছে যেতে পারছিল না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রীতি তখন এসে ডিমাসের কাছে। রীতি তখন ডিমাসকে সকল কিছু খুলে বলে। এইদিকে আমরা দেখতে পাই নিশার শরীরে সেই আত্মাটি গান গাচ্ছিল। নিশার সব বন্ধুরাও যেহেতু আত্মা, তার কারণে তারা বুঝতে পারে নিশার ভিতরে শাখা সেই আত্মাটি তাদেরকে ডাকছে। তারা তখন আসছিল না, এর কারণে সেই আত্মাটি নিশার উপরে প্রচন্ড হারে আক্রমণ করে। নিশা তখন ভয়ে নামাজে বসে এবং তসবিহ হাতে নিয়ে জিকির করতে থাকে। আমরা তখন দেখতে পারি পিটার তখন তার কাছে এসেছে, কিন্তু নিশা তখন আর আগের মতন তাকে দেখতে পায় না। পিটার তখন বলে তারা সেই শয়তান আত্মাটির কাছ থেকে লুকিয়ে রয়েছে, তারা নিশাকেও পালাতে বলে, কিন্তু সেই আত্মাটি আসলে কে পিটার সেটা আর বলতে পারে না। পরবর্তী সিনে আমরা দেখতে পারি নিশা তখন নিচে এসেছে। সেই আত্মাটি তখন নিশার উদ্দেশ্য করে বলে তার মৃত বন্ধুদেরকে ডাকতে। এর ফলে আমরা স্পষ্ট বুঝতে পারি সেই খারাপ আত্মাটি নিশার বন্ধুদের জন্যই এই বাড়িতে এসেছে। সেই আত্মাটি তখন নানানভাবে নিশাকে হত্যা করার চেষ্টা করতে থাকে। তখন তাকে বাঁচানোর জন্য তার বন্ধুরা বাধ্য হয়েই তার কাছে আসে এবং তারা আসতে সেই খারাপ আত্মাটি তখন তাদেরকে ধরে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ডিমাস এবং রীতি তখন বাড়িতে এসেছে। ডিমাস তখন তাকে সেই ভিডিওটি দেখায়। সেই ঘরের ভিতরে ছিল রায়না। রায়না হলো ডিমাসের অফিসের একজন সহকারী। রায়না আসলে নিশার সাথেই একই স্কুলে পড়ালেখা শেষ করেছে। তারা তখন বুঝে যায় এই সকল কিছুই রায়নাই করিয়েছে। তার পরবর্তী সিনে আমরা রায়নাকে দেখতে পাই। আসলে রায়নাও দৃশার মতন আত্মাকে দেখতে পেত। সে তখন তাদেরকে তার সাথে বন্ধুত্ব করতে বলে, কিন্তু তারা কখনো নিশাকে ছেড়ে যাবে না বলে রায়নাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। যা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি রায়না আসলে নিশার মৃত বন্ধুদেরকে উঠিয়ে নিয়ে এসেছে শয়তানের মাধ্যমে তাদের সাথে বন্ধুত্ব করার জন্য। রিসারা তখন গাড়িতে করে রায়নাদের বাড়ির দিকে রওনা দেয়। আমরা লক্ষ্য করলে দেখতে পারি সেখানে হচ্ছিল প্রচন্ড হারে বৃষ্টি। রিসা তখন ভিতরে যেতেই দরজাটি হঠাৎই লক হয়ে যায়। ডিমাস তখন অন্য পথ খোঁজা শুরু করে। নিশা তখন একা ভিতরে যায়। সে তার বন্ধুদেরকে খুঁজতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই ডিমাস তখন বেসমেন্টের একটি পথ খুঁজে পায়। সে তখন সেই পাশ দিয়ে নিচে নামে। সে তখন সেখানে লক্ষ্য করে সেখানে ছিল একটি কফিন।
অপরদিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই নিশা তখন সেই গানটি শুনতে পায়। আসলে সে গানটি কাজছিল রায়না তখন নিশার উপরে আক্রমণ করে। অপরদিকে আমরা দেখতে পাই ডিমাস তখন কফিনের ভিতরে একটি পুরনো লাশ দেখতে পায়, অর্থাৎ রায়না এই মৃত লাশের উপর কালো জাদু করে পাঠিয়েছিল নিশাকে হত্যা করার জন্য। ডিমাস তখন আরো লক্ষ্য করলে দেখতে পায় সেখানে অনেক নিউজ কাটিং রয়েছে। রায়নার পিতা আসলে একজন তান্ত্রিক ছিল, সে মানুষের উপরে কালো জাদু চর্চা করত, যার ফলে সেখানে নামতো বৃষ্টি এবং সে মানুষের বাম চোখ নষ্ট হয়ে যেত। ধীরে ধীরে এক পর্যায়ে সে মানুষটি মারা যেত। পরে গ্রামবাসী এই সকল কিছু জানতে পেরে তাকে হত্যা করেছে। আর রায়না মূলত সেই কালো জাদুটি করেছে নিশার উপরে। এর কারণে নিশার বাড়ির উপরে বৃষ্টি হচ্ছিল এবং নিশার বাম চোখ নষ্ট হয়ে যাচ্ছিল। পরক্ষণে ডিমাস তখন পিছন দিকে তাকাতে দেখতে পায় সেই লাশটি তখন আর সেই কফিনের ভিতরে নেই, অর্থাৎ সেই লাশটি তখন নিশার কাছে চলে গিয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই নিশার তখন জ্ঞান ফিরেছে। সে তখন তার বন্ধুদেরকে বন্দি অবস্থায় দেখতে পায়। নিশা তখন রায়নাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে এমন করছো? তখন রায়না জানায়, আমরা একই স্কুলে পড়ালেখা করেছি, তখন আমি তোমার সাথে তাদেরকে দেখতে পেতাম, কিন্তু আমিও চাইতাম তারা আমারও বন্ধু হোক, কিন্তু তারা আমার সাথে কখনো বন্ধুত্ব করতে চায়নি, সেই কারণে আমি তাদেরকে তোমার কাছ থেকে ছিনিয়ে এনেছি। তখন সে আরো বলে, এখন আমি তোমাকে হত্যা করব। সেখানে দেখা যায় কফিনে সেই আত্মাটি তখন নিশাকে ধরে ফেলে। ডিমাস তখন সেখানে দৌড়িয়ে আসে। রায়না তখন ডিমাসের উপরেও আক্রমণ করে। আসলে আমরা এখানে দেখতে পাই রায়নার কাছে ছিল তার পিতার সেই রকেটটি, যে লকেটের সাহায্যে নিশার উপরে সে কালো জাদু করেছিল, কিন্তু সে পরক্ষণে লক্ষ্য করে সেই লকেটটি এখন আর তার কাছে নেই। ডিমাসের উপর আক্রমণ করার সময় ডিমাস তখন সেই লকেটটি নিয়ে নিয়েছে। ডিমাস তখন সেই লকেটটি মাটিতে ফেলে সেটি নষ্ট করে ফেলে, যার ফলে আমরা দেখতে পাই সেই লাশটি যন্ত্রণায় সেখান থেকে গায়েব হয়ে যায় এবং রায়না সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা দেখতে পাই নিশা তখন কালো জাদু থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় এবং তার বন্ধুদেরকেও দেখতে পাই। মুভির শেষ সিনে আমরা দেখতে পাই নিশা তখন বিছানায় শুয়ে আছে এবং তার কাছে এসেছে তার বন্ধুরা। তারা তখন জানায় তারা নিশার সাথে অনেক ভালো একটি সময় পার করেছে। তারা আসলে চায় নিশা সবসময় খুশি থাকুক, সে কারণে তারা চলে যেতে চায়, কারণ তাদের কারণে নিশা কোনো সময় স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। নিশা তখন তাদেরকে যেতে মানা করতে থাকে, কিন্তু তারপরও তারা সেখান থেকে গায়েব হয়ে যায়। নিশা আসলে ছোট থেকে বড় হয়েছে তাদের সাথে খেলা করে, আজ তারা তার ছেড়ে চলে গিয়েছে। নিশা তখন প্রচন্ড কষ্ট পায় এবং কান্না করতে থাকে, কারণ এতগুলো বছর যাদের সাথে সে কাটিয়েছে এখন তারা চলে গিয়েছে। সে তখন কান্না করতে করতে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু তাদেরকে আর কোথাও সে দেখতে পায় না। আর অসাধারণ এই মাস্টারপিস মুভিটি এখানেই সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো আপনাদের এই মুভিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো হরর মুভি এক্সপিরিয়েন্স ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।